আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট বাচ্চাদের গটি প্যান্ট বা বল প্যান্ট। এই প্যান্টটা তৈরি করব আমি 13 ইঞ্চি লম্বা। তো আমাদের সূত্র হইল 13 ইঞ্চি লম্বার জন্য 13 গিরা কাপড় লাগে। তো আমি এখানে 13 গিরা কাপড় নিয়েছি। 13 গিরা কাপড়ের মোট লম্বা হয় গিয়ে 31.5 ইঞ্চি কাপড়। তো 31.5 ইঞ্চি কাপড় থেকে আমি 4.5 ইঞ্চি কাপড় আগে সরাই রাখছি। এখানে আমি 4 কোনা একটা পট্টি দিব আর পায়ের নিচের বেল্টের জন্য। তো এইখানে আমি কাটিং করে নিলাম 15 ইঞ্চি এদিক দিয়ে, আর এই লম্বাই হইল গা 27 ইঞ্চি, চৌড়া 15 ইঞ্চি। আর 2 ইঞ্চিতে আমি এখন মার্জিন করে নিচ্ছি বেল্টের জন্য। তো এখানে 15 ইঞ্চির সামান্য কিছু বেশি কাপড় আছে চৌড়ায়। তো 2 ইঞ্চি যদি আমি বেল্টের জন্য রাখি, তো আর মোট লম্বা থাকতেছে 13 ইঞ্চি। কারণ নিচ দিয়ে কাপড় আমি পট্টি দিব, নিচ দিয়ে কাপড় কমবে না। তো এখানে যে জয়েন্টটা আছে, তো জয়েন্টটা আমি কেটে নিলাম। প্যান্ট কাটিং খুব সহজ। তো এই জয়েন্টটা কেটে নেওয়ার পর এখন আমি কাটবো 4 কোনার যে একটা বেল্ট, নিচে যে একটা পট্টি ব্যবহার করব, 4 কোনার যে একটা পট্টি ব্যবহার করব, এই পট্টির জন্য কাপড় নিব। আর পায়ের বেল্টের জন্য প্রথমে আমি একটা পট্টির কাপড় নিয়ে নিচ্ছি। চতুর্দিকে এটা 4.5 ইঞ্চি পরিমাণ আছে। সব কোনাতে 4.5 ইঞ্চি করে আছে লম্বা। এখন আমি এখানে 4.5 ইঞ্চি কাপড়ে মোট লম্বা কাপড়টারে দুই ভাগে ভাগ করে নিব। 2 ভাগে ভাগ করার পর এখানে 2.5 ইঞ্চি করে থাকবো। নিচের বেল্টের জন্য আমি 2.5 ইঞ্চি করে কাপড় নিতেছি। আর পায়ের মোহরের গ্যাপ দিব আমি 7.5 ইঞ্চি করে। তো 7.5 ইঞ্চি পরিমাণ কাপড় যদি আমি সেলাইয়ের পরে যদি রাখি পায়ের মোহরে, আমি 1 ইঞ্চি বাড়তি নিব সেলাইয়ের জন্য। তো 7.5 8.5 ইঞ্চি পরিমাণ আমি কাপড় বেল্টের জন্য এখান থেকে নিব। লম্বায় 8.5 ইঞ্চি, চওড়া 2.5 ইঞ্চি। তো সেলানির পরে 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি হবে চওড়াটা, 1/2 ইঞ্চির চেয়ে 1 সুতা পরিমাণ বেশি হবে। এখানে আমার 8.5 ইঞ্চি পরিমাণ আছে লম্বা। তো বাকি কাপড়টা আমি কেটে ফেলে দিব। তো প্যান্ট কাটিং করা এখন আমার শেষ। তো এখন আমি এই প্যান্টটা সেলাই করব। সেলাইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ধৈর্য সহকারে অবশ্যই আমার সেলাইটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে প্যান্ট কাটিং এবং সেলাই কত সহজ। আমি প্রথমেই আমি প্রথমে আমি কুচি দিব। প্রথমে আমি এক পায়ের কুচিটা দিয়ে নিচ্ছি। কুচিটা আমি একটু বড় বড় করে দিচ্ছি। কুচি দেওয়া, প্রথম পায়ের কুচি দেওয়া শেষের পর্যায়ে, প্রথম পায়ের কুচি দেওয়া শেষ। এখন আমি দ্বিতীয় দ্বিতীয় পায়ের যে কুচিটা, এটা দিয়ে নিচ্ছি। এই পায়েরও 2টা কুচি দেওয়াই আমার শেষ হয়ে গেছে। এখন আমি এই বেল্টারে 2 সুতা পরিমাণ আমি প্রথমে একটা বাঁশ দিব, দিয়ে তারপরে আরেকটা বাঁশ দিয়ে সেলাই করে নিব। 2 সুতা পরিমাণ কাপড় নিয়ে প্রথম ছোট করে একটা বাঁশ দিয়ে, তারপরে আমি আরেকটা বাঁশ দিয়ে আমি এখানে সেলাই করে নিব। তো আমি এখানে কিন্তু আমি 2টা করে সেলাই দিয়েছি। আপনাদের যদি মন চায় 2টা দিতে পারেন, না হয় একটা দিলেও হয়। তো আমি এখানে 2টা সেলাই দিলাম, 2টা সেলাই দিলে ভালো লাগে।
সুন্দর লাগে, এই কারণে দুইটা সেলাই দিলাম। আমি দুই পার্টে দুইটা করে সেলাই দিয়ে নিলাম। দুইটা করে সেলাই দেওয়া এখন আমার শেষ, দুই পায়ের কুচি দেওয়া এবং সেলাই কুচির পরে যে সেলাইটা দেওয়া এটা শেষ। এখন আমি চার কোনা পট্টিটা লাগাই নিতেছি। তো পট্টিটা আমি নিচ থেকে 1.5 ইঞ্চি, উপর থেকে নিচ থেকে 1.5 ইঞ্চি উপরে ধরে আমি পট্টিটা লাগাবো। তো প্রত্যেকটা পট্টির যে 4টা সেলাই থাকবে, প্রত্যেকটা সেলাইয়ে চাপ সেলাই দিব। যে প্রথম সেলাইটা দেওয়া শেষ, এখন আমি চাপ সেলাই দিতেছি। চাপ সেলাইটা দেওয়া শেষ, এখন আমি দ্বিতীয় জয়েন্টটা করব। দ্বিতীয় জয়েন্টটা হলো একটা পার্টের সাথে আরেকটা পার্ট মিলাইয়া, তো পট্টির কাছাকাছি আসার পরে 2 সুতা পরিমাণ জায়গা রাখিয়া আমি এখানে একটা চিহ্ন বসায় নিচ্ছি, যে 2 সুতা পরিমাণ কাপড় উপরে খালি রেখে তারপরে আমি এটা সেলাই করে নিব। এই যে দেখেন, আমি এখানে আয়সা তারপরে একটু থামবো, থামার পরে এই কাপড়টা ঘুরায় নিয়া, কারণ এটা একটু বাঁকা, এ কারণে ঘুরায় নিয়ে তারপরে সেলাইটা করব। আর এইখানে যে কোনার যে অংশটা আছে, যেখানে এসে আমি প্যান্টটা ঘুরাইলাম, এই কোনার অংশটা আমি একটু কাট বসায় দিছি, একটু কেটে নিচ্ছি, না হয় এটা একটু কুঁচ ধরে থাকে। তো আপনারা যদি এখানে একটু কেটে দেন, তো কেটে দিলে, কেটে দেওয়ার পরে যদি চাপ সেলাইটা দেন তাহলে কুঁচ ধরে থাকবে না, ফুলেও থাকবে না। আমি একটু কেটে দিছি, কেটে দিয়ে এখন আমি চাপ সেলাইটা দিতেছি। তো চাপ সেলাইটা দেওয়া এখন আমার শেষ। এখন আমি বাম পাশের যে অংশটা আছে, তো এই অংশটা বাম পাশ থেকে, বাম পাশের অংশটা এনে আমি মাঝখানের অংশটার সাথে জয়েন্ট দিয়ে তারপরে সেলাই করব। যে এইখানেও আসে একটা কোনা আছে, এই কোনাটাও আমি সেলাই করার, চাপ সেলাইটা দেওয়ার আগে আমি এটা কেটে নিয়েছি, না হয় সেলাই করার সময় এটা কুঁচ ধরে থাকে। এই যে আমি কেটে দিলাম, এভাবে একটু কেটে দিলে আর কুঁচ ধরে থাকে না। এখন সব শেষ জয়েন্ট দুইটা পার্ট একসাথে মিলাই দিব। দুইটা পার্ট একসাথে মিলানোর পরে আমি প্যান্টের যে উপরের অংশটা 2 সুতা পরিমাণ কাপড় নিয়ে আমি একটা ছোট করে সেলাই দিয়ে নিছি। এখন আবার 1.25 ইঞ্চি কাপড় নিয়ে আরেকটা সেলাই দিচ্ছি, এটা শুধু বেল্টের জন্য। তো এই সেলাইটা দেওয়া শেষ হইলে তারপরে দুই এই সেলাই এবং উপরের অংশের মাঝখানে আমি আরেকটা সেলাই দিব, কারণ এখানে আমি 1.25 ইঞ্চি পরিমাণ বা আধা ইঞ্চি এ, উম, আধা ইঞ্চি পাশ আমি বেল্ট ব্যবহার করব। এখানে মাঝখানে আমি আরেকটা সেলাই দিব, আমি এখানে দুইটা বেল্ট ব্যবহার করব। আধা ইঞ্চি চ্যাপ্টা বেল্ট ব্যবহার করব এখানে আমি বেল্টটা ঢুকায় নিলাম। তো এখানে আপনারা অনেকগুলি গিরো দিবেন, আমি এখানে 3টা গিরো দিছি। তো 3টা 4টা গিরো দিলে আর গিরোগুলি ছুটে না। তো বেলটা ঢুকানোর পরে এখানে আমি যে 1 ইঞ্চি ফাঁকা রাখছিলাম, এই 1 ইঞ্চি ফাঁকা জায়গার মুখটা আমি বন্ধ করে নিলাম। বন্ধ করে নিলে আর বেলটা বাইরে হবে না, দেখাও যাবে না। তো এই পর্যায়ে এসে দেখেন আমার এই প্যান্টটা বানানোটা কত সুন্দর হয়েছে।
তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটা দেখার সময় প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। দেখেন প্যান্টটা কত সুন্দর হয়েছে। আর এই যে আমি যে পট্টিটা লাগাইছি একটুকু কোথাও কোনো খুঁজ ধরে নাই, আঁকা বাঁকা হয় নাই। পট্টিটা লাগানোটাও খুব সুন্দর হয়েছে। আর দেখেন কত ঘের হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে।